হাই গাইস, ইজি কনসেপ্ট ক্লাসেসে তোমাদের স্বাগত। এই ক্লাসে আমি তোমাদের ম্যাথ পড়াবো, মানে 7, 8, 9, 10 এই চারটে ক্লাসের। যে ক্লাসের অ্যাকচুয়ালি খুবই প্রবলেম আজকালকার দিনে। অনলাইনে তোমাদের ক্লাস পাবে, সাবজেক্টের নোটস পাবে, কোয়েশ্চেন অ্যান্সার পাবে, সব কিছু পাবে। এখানে অল সাবজেক্টস এখানে পড়ানো হবে এবং এটা ডেলি বেসিসে হবে। ওকে, তো আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে ম্যাথ, ক্লাস 10-এর ম্যাথ হচ্ছে আজকে। আর আমি ক্লাস 10-এর চ্যাপ্টার নাম্বার 2 স্টার্ট করব। কোয়েশ্চেন সবার কাছে আছে, সব কোয়েশ্চেন এখানে আর রিপিট করছি না। আনসারগুলোকে বলবো, অ্যান্সারগুলোকে কত ইজিলি স্মুথলি আমরা বুঝতে পারবো সেগুলোর উপর জোর দেবো ফার্স্টে। তো ক্লাস স্টার্ট করা যাক, চলো। চলো, তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা তোমাদের সামনে দেখতে পাবে, যে একটা কোয়েশ্চেন এখানে আছে যে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পর তাদের জন্য কত টাকা সুদ দিতে হবে? তো এই কোয়েশ্চেনকে সলভ করার আগে আমরা সরল সুদ কষার চ্যাপ্টার নাম্বার 2 তোমরা এখানেই দেখতে পাবে। চ্যাপ্টার নাম্বার 2 ক্লাস 10, এটা ক্লাস 10-এর চ্যাপ্টার নাম্বার 2 করাবো। এই চ্যাপ্টার 2 মানে হচ্ছে সরল সুদ কষা। এই সরল সুদ কষার যে চ্যাপ্টারটা স্টার্ট করব, সেই চ্যাপ্টারে মেনলি আগে ফর্মুলা বেসড, আমরা ফর্মুলার উপর একটু জোর দেবো যে ফর্মুলা তৈরি হচ্ছে কি করে, বা একটা ফর্মুলাকে মনে রাখার সুবিধা কি করে। তো এখানে যে ফর্মুলাটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে I is equal to PRT/100। মেনলি দুটো ফর্মুলা এখানে আছে। আর আমরা চক্রবৃদ্ধি সুদ বলে একটা সুদ কষার চ্যাপ্টার আছে, সেটা যখন করব তখন এটার উপর বেস করে এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে চক্রবৃদ্ধি সুদকে কিভাবে করা যায় সেটার উপর জোর দেবো আমরা। তো এখানে এই জিনিসগুলো পার্টিকুলারলি সবাই জানে, তাও একবার বলে দিচ্ছি। এই যে I এর মানে হচ্ছে ইন্টারেস্ট, ইংরেজিতে ইন্টারেস্ট বলে বা সুদ বলে। আমি বারবার একটা জিনিস আজকে ফার্স্ট ক্লাসেই বলে দিতেছি এবং সব ক্লাসে আমি রিপিটও করবো যে এই ক্লাস এইখানে প্রত্যেকটা ইংরেজি শব্দকে কিন্তু তোমাদের ভালো করে জানতে হবে। না জানলে কিন্তু ফিউচারে যারা সায়েন্স নিয়ে পড়বে খুব প্রবলেম হতে পারে। তো দেখো, পি মানে কি? এখানে পি মানে হচ্ছে প্রিন্সিপাল। পি মানে হচ্ছে প্রিন্সিপাল। তো প্রিন্সিপালের মানেটা কি? প্রিন্সিপাল মানে হচ্ছে আসল। তো আর মানে কি? আর মানে হচ্ছে এখানে রেট, এই যে আর রেট বা সুদের হার বলা হয় একে। এবং টি মানে হচ্ছে সময় বা টাইম। তো যাক, এই ফর্মুলাটার উপর বেস করে আমরা অঙ্কগুলোকে করব। চ্যাপ্টার নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 1। তো কোয়েশ্চেন নাম্বার 1টা তোমরা দেখতে পাচ্ছ, দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% হারে, বার্ষিক 12% হারে মানে হচ্ছে এখানে রেট, রেট অফ ইন্টারেস্ট বা আর এর কথা বলা হচ্ছে। আর মানে কত? 12%। এরপরে আমরা যাব যে সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলে 4 বছর পর কত টাকা দিতে হবে? 15,000 টাকা ধার নিলেন। কত টাকা ধার নিলেন? 15,000 টাকা। 15,000 টাকাটা কি? আসল। কত বছরের জন্য ধার নিলেন? 4 বছরের জন্য। এগুলোকে লিখলাম কেন? বেসিস ফার্স্ট যখন অঙ্ক স্টার্ট করবো তখন এইভাবেই লিখতে হবে, আস্তে আস্তে এগুলোকে শিখতে পারবো। কত টাকা তিনি 4 বছর পর দেবেন? তো কত টাকা 4 বছর পর দেবেন সেটা তোমাদের বের করতে হবে। তোমাদের প্রথমেই বলে রাখি, আমি যখন অঙ্কটা দেবো জাস্ট 2 সেকেন্ড আমি তার টাইম দেবো। তোমরা ভিডিওটাকে পজ করে একটু প্র্যাকটিস চেষ্টা করবে, যেন চেষ্টা করে যদি হয় তো ভালো, না হলে আমার সলিউশন দেখবে, এতে শিখতে পারবে ভালো করে। জাস্ট 2 সেকেন্ড। তো বলেছে কত টাকা সুদ দিতে হবে। তো সুদের ফর্মুলা কি? I is equal to PRT/100। আশা করি সবাই চেষ্টা করেছো, যারা পারোনি দেখে নাও। I is equal to PRT/100। এখানে I এর ভ্যালু আমি বের করব। I এর ভ্যালু তখনই বের করবো যখন P আর T প্রত্যেকের মান কিন্তু আমাদের দেওয়া থাকবে। এখানে PRT এর মান দেওয়া আছে, অবশ্যই দেওয়া আছে P, R এবং T। জাস্ট ভ্যালুগুলোকে পুট করবো, আর কিচ্ছু দরকার নেই। 15,000 গুণ 12 গুণ 4/100।
জাস্ট শূন্য কাটবো এখানে। এটা আচ্ছা, এই ধরনের গুণগুলো আমি করার একটা জিনিস আমি দেখাবো, যে অনেকে গুণ কি করে করে, যে 15-র সাথে 12 গুণ করছে, কত হচ্ছে, তার উপর 4 গুণ করছে। কিচ্ছু না, খুব ইজিলি একটা জিনিস নিয়ে বলছি। এই যে শূন্যটাকে দেখতে পাচ্ছ, 150 যে শূন্যটা, একে আপাতত ভুলে যাও, ভুলে যাও। এই ভাবো যে 150-তে শুধু 15 পড়ে আছে, শূন্যটাকে পরে আমি বসিয়ে দেবো। এই যে 15, এর সাথে প্রথমে 4 গুণ করো, পরে যা হবে সেটা পরে দেখা যাবে। 4 গুণ করো, কত হলো? 60। 150-র সাথে একটা শূন্য ছিল, সেই শূন্যটাকে এখানে বসিয়ে দাও। কারণ দেখো 3-এর সাথে 10 গুণ করলে 30 হয়। একই কনসেপ্ট দিয়ে দেখাচ্ছি, এই শূন্যটাকে ভুলে যাও, 3-এর সাথে 1 গুণ করলে 3, আর লাস্টের যে শূন্যটা বসিয়ে দাও। কিছু অ্যাটাচ করতে পারছো, মিল করাতে পারছো? তো দেখো 600, এবং 600-র সাথে লাস্টে 12কে গুণ করো। এই যে 12টা করে আছে, 12×6 = 72। তো ফালতু এরকম গুণ করার কোনো দরকার নেই, মুখে মুখেই গুণটা হবে। 7,200 টাকা, এটাই হচ্ছে আনসার। এত টাকায় সুদ দিতে হবে। তো আশা করি ফার্স্ট কোয়েশ্চেনটা সবাই বুঝতে পেরেছো। ইন্ট্রোডাকশন ক্লাস বলে বেশি কোয়েশ্চেন এখানে করানো যাবে না। তো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমি একটু দেখাচ্ছি, তোমরা এই যে টাইমটার মধ্যে একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। নেক্সট কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদ হারে 2000 টাকার সুদ কত হবে? কোয়েশ্চেন সবার কাছেই আসে আশা করি। তো বলছে 1 জানুয়ারি থেকে 27 মের সুদ কত হবে? 1 মে এখান থেকে 27, সরি 1 জানুয়ারি এখান থেকে 27 মে সুদ কত হবে? একটা কথা বলে রাখি, সালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে 2005 সাল বলেছে। কেন ইম্পর্টেন্ট আমি এক্ষুনি বলছি। জানুয়ারির পর ফেব্রুয়ারি হয়, ফেব্রুয়ারিটা লিপ ইয়ার কি লিপ ইয়ার না, আমরা সাল দেখে বুঝবো। কিভাবে বুঝবো? জাস্ট যে সালটা দেওয়া আছে ওকে 4 দিয়ে ভাগ করো। যদি ভাগশেষ না আসে, কি বলতে চাইছি, যদি ভাগশেষ না আসে তাহলে কিন্তু এটা লিপ ইয়ার। যদি ভাগশেষ না আসে তাহলে লিপ ইয়ার, যদি ভাগশেষ আসে তাহলে কিন্তু লিপ ইয়ার নয়। তো 4 দিয়ে ভাগ করলে তোমরা দেখতে পাবে যে এটা 4 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাই এটা লিপ ইয়ার নয়। তো 1 জানুয়ারি থেকে 27 মে কদিন ডেট হচ্ছে তোমরা দেখতে পাবে এখানে। 1 জানুয়ারিতে, জানুয়ারি কতগুলো দিন? 31 দিন। ফেব্রুয়ারিতে মার্চ, এপ্রিল অ্যান্ড মে। কতগুলো ডে হচ্ছে ফেব্রুয়ারিতে? 28, মার্চ 31, এপ্রিল 30, এবং মে মাসে 31। কেন 31? কেন? এখানে তো 27 তারিখ অব্দি দেওয়া আছে, তাই 27 দেবো। একদম 31 করবে না, কোয়েশ্চেনের দিকে তাকাবে। এটা অ্যাকচুয়ালি অনেকের ভুল হয়। এবার এগুলোকে যোগ করতে হবে। যোগ করে কত হচ্ছে তোমরা 2 সেকেন্ডের মধ্যে কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করো। $146 দিন বেরোলো। এটা দিনে বেরিয়েছে। আমার যে অ্যাকচুয়াল ফর্মুলাটা I = PRT/100, এই যে ফর্মুলাটা যেখানে এই যে টিটা যে বসাচ্ছি না, এই টিটা কিন্তু অলওয়েজ বছরে লিখতে হবে আমাকে, বছরে। তার মানে এই দিনটা যেটা বেরিয়েছে, দিনে অ্যান্সার হতে পারে না, দিনটাকে আমাকে বছরেই নিয়ে যেতে হবে। তো দিনকে বছরে কিভাবে নিয়ে যাবো? 146/365। ঠিক আছে? তো এটাকে কাটাকুটি করে তোমরা কত বছর হচ্ছে সেটা বের করতে পারো, এত বছর। তো এই ফর্মুলাটা যদি আমি একটু বসাই, I = PRT/100, পি কত ছিল? 2000 টাকা পি। আচ্ছা, টি হচ্ছে 146, আর 100 গুণ 365। এটা যদি তোমরা সলভ করো নিজেরা, তাহলেই বুঝতে পারবে যে আই এর মান বেরিয়ে যাচ্ছে। আমি কি করে সলভ করছি তোমরা একটু দেখো। এই শূন্যগুলো কাটছে এখানে। এবার নিচে 365 ছাড়া আর কোনো প্রবলেম নেই, কিন্তু 365কে কোনোভাবে ছোট করতে হবে। তো এটাকে আমি 5 দিয়ে প্রথমে ভাগ করছি। 5×4 20, 5×7 35, 5×3 15। এবার 73 দুগুণে হচ্ছে 146। এবার 4 দুগুণে 8, 8×6 24।
48 টাকা সুদ দিতে হবে। ঠিক আছে, তো একটা স্ক্রিনশট তুলে রাখতে পারো তোমরা। আশা করি স্ক্রিনশট তোলা হয়ে গেছে। তো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা যাব। কোয়েশ্চেনটা তোমরা নিজেরা পড়তে থাকো সঙ্গে সঙ্গে। পড়তে থাকো। আচ্ছা, কোয়েশ্চেনটা কি বলেছে দেখো, বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধিমূল কত হবে সেটা বের করতে হবে। ঠিক আছে, তো অঙ্কটা কিছুই না। আচ্ছা, প্রথমে একটা কথা বলে রাখি, সবৃদ্ধিমূলের কনসেপ্টটা কি, সবৃদ্ধিমূল মানেটা কি। সবৃদ্ধিমূল হচ্ছে অ্যাকচুয়ালি সুদ আসল বলা হয়। সুদ আসল মানে কি, যে আসল টাকাটার উপর আমরা সুদ বার করছি, আসল টাকাটার উপর সুদ বার করছি, মানে আসল টাকাটা যদি x টাকা হয় আর সুদ যদি y টাকা হয়, তাহলে সবৃদ্ধিমূল মানে হচ্ছে x প্লাস y টাকা, বা সুদ আসলেও মানে x প্লাস y টাকা। তো এটা সবৃদ্ধিমূলের কনসেপ্ট। তো বলছে বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসে। 8.13% মানে কত, 8 3 24 একে 25 3%। বুঝতে পারছো সবাই? 1 বছর 3 মাস, 1 বছর 3 মাস মানে কত, 3 মাসকে প্রথমে বছরে নিয়ে যেতে হবে, তারপর ওটাকে 1 বছরের সাথে যোগ দিতে হবে। তো এটাকে আমি এরকম ভাবে লিখতে পারি, 3 মাস মানে হচ্ছে 3/12 বছর না। ঠিক আগের দিন থেকে বছর যেভাবে নিয়ে গেছিলাম আগের অঙ্কটাতে, একটু জাস্ট বোঝার চেষ্টা করো যে ওই রকম ভাবেই কিন্তু আমি মাস থেকে বছরে নিয়ে যাচ্ছি। মাসের সাথে বছরের রিলেশনটাকে দেখো, 12 মাস মানে 1 বছর, আর ওখানে 365 দিন মানে 1 বছর ছিল, তাই 3/12 বছর। তাহলে 1/3/12 বছর, 3 4 12, আর এটা হচ্ছে 5 4 বছর। ঠিক আছে, আর 960 টাকা হচ্ছে প্রিন্সিপাল, পি হচ্ছে 960। এবার জাস্ট আমি এই ফর্মুলাতে বসাচ্ছি, i = PRT/100। পি মানে দেখো 960 গুণ আর, আর মানে হচ্ছে এই যে এইটা আর, আর এটা হচ্ছে টি, পারলে লিখে নিতে পারো। 25/3 মানে 3টা নিচে চলে আসবে। এটা আর হলো, টি হচ্ছে 5 4 বছর, 5 সিমিলারলি 4টাও নিচে চলে আসবে, আর একটা নিচে 100 আছে। এবার এটাকে কিভাবে করব, 25-এর নামটা, তোমাদের নামটা জানতে হবে, কিন্তু অনেকেই হয়তো নামটা 10 বা 12 13 অবধি মনে আছে, তারপরে হয়তো অনেকেই ভুলে গেছে। 20 অবধি নামটা জানতেই হবে, এটা একটু বলে রাখছি, 20 অবধি নামটা জানতেই হবে। 1 থেকে 10 অবধি যে বর্গ, 1 থেকে 10 অবধি বর্গ জানতেই হবে। 10 অবধি না, 1 থেকে 20, 1 থেকে 20 অবধি বর্গ জানতেই হবে, এবং 1 থেকে 10 অবধি ঘন জানতে হবে। যদি কারো প্রবলেম হয় এগুলো করতে, আমি নোটস বানিয়ে দিয়ে দেবো। আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল থাকবে, যে টেলিগ্রাম চ্যানেলে তোমরা, আমি ক্রিয়েট করি সঙ্গে সঙ্গে নেক্সট দিনই তোমাদের এই ডেসক্রিপশন চ্যানেলেই দিয়ে, ডেসক্রিপশন পার্টেই দিয়ে দেবো তোমাদের টেলিগ্রাম চ্যানেলে, এগুলো সব আপলোড হয়ে যাবে। যদি কারো প্রবলেম হয় কমেন্ট বক্সে একদম লিখবে কিন্তু, ঠিক আছে? তোমাদের জন্যই কিন্তু আমরা। তো এই জিনিসগুলো একটু জানতে হবে, বা একটু মুখস্থ মতন করতে হবে, না হলে কিন্তু অঙ্কর ক্যালকুলেশনে খুব ঝামেলা হয়ে যাবে। তো যাই হোক, এটা 25 দিয়ে কাটছি প্রথমে, 25 4 100 একদম। এবার দেখো কিভাবে কাটবো, 5 দিয়ে এটাকে কাটতে পারি, তার আগে 4 দিয়ে দেখো, এটাকে খুব ইজিলি আমরা 4 দিয়ে কাটতে পারি এটাকে। 240, 4 6 24, আর পাশে 0, 3 2 6, 20 5 100, 100 টাকা। এর স্ক্রিনশট তুলে নেবো বাবু। আচ্ছা, এই অঙ্কটাতে একটা সবৃদ্ধিমূল বের করতে বলেছে তো আমাদের। আচ্ছা আচ্ছা, এইটা যেটা বেরোলো এটা সুদ বেরোলো। সবৃদ্ধিমূলটা যেটা হবে সেটা হচ্ছে 960 প্লাস 100, 1060, এটা সবৃদ্ধিমূল। এবার স্ক্রিনশট তুলে রাখতে পারো। এটা কোয়েশ্চেন নাম্বার 3।
কোয়েশ্চেন নম্বর 3। আচ্ছা, আজকে 4 অবধি হবে, লাস্ট আরেকটা কোয়েশ্চেন দেখাবো। ইন্ট্রোডাকশন ক্লাসগুলো একটু কম হবে, তো একটু বলবে কেমন লাগছে ক্লাসগুলো তোমাদের। নেক্সট কোয়েশ্চেনটা সবাই পড়বে, যে উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পর সুদে আসলে তাকে কত টাকা দিতে হবে? তবে এই কোয়েশ্চেনটা একদম ইজি, একদম ইজি। এখানে অনেকে প্রবলেম করে 2 বছর পর সুদ আসল। আমি এক্ষুনি বললাম সবৃদ্ধি মূল আর সুদ আসল কথাটা সেম। তার মানে 2 বছর পর যদি আমি সুদ বার করি, তার সঙ্গে এই আসলটাকে যদি যোগ দিয়ে দিই, সেটাই আমার উত্তর হয়ে গেল না? সেটাই আমার সুদ আসল হলো না? তো 2 বছরের আমাকে শুধু সুদ বার করতে হবে, ফার্স্ট কাজ। তো বের করো। আমি একদম ইয়ে দিয়ে লিখছি, ফর্মুলা দিয়ে। যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় তোমরা নিশ্চয়ই বলবে আমাকে। আর ইকুয়াল টু পিআরটি বাই 100, এখানে পি এর মান হচ্ছে তোমাদের কাছে দেওয়া আছে 3200 টাকা, 6% সরল সুদের হারে মনে হয়, দেখো, আর 2 বছরের জন্য, আর 2 বছরের জন্য। এগুলো একটু পাশে পাশে লিখে নেবে তোমরা, যে পি ইজ ইকাল টু 3200 টাকা, আর ইজ ইকাল টু 6% অ্যান্ড টি ইজ ইকাল টু 2 বছর। এগুলো একটু কোয়েশ্চেনের মানে 4-এর পর এগুলো একটু ছোট্ট করে লিখে নেবে। তো এখানে আমি কাটাকুটি করছি 100 দিয়ে, তো হচ্ছে কত? 32 ইন্টু 6 দুগুণে 12, 384। তো 384 টাকাটা কি বেরোলো? আমার সুদ বেরোলো। এরপর আমি কি করব? সুদ আসল, আসল কত? 3200, তাহলে 2 বছর পর সবৃদ্ধি মূল। এরকম ভাবে একটু উত্তরটা তোমাদের লিখতে হয় খাতায়। তো 3200 প্লাস 384, জাস্ট যোগ করে দাও, 4 8 3 2 5 3 5 8 4 টাকা। তোমরা সবাই স্ক্রিনশট তুলে নাও যাদের যাদের প্রবলেম হচ্ছে। আচ্ছা, লাস্ট একটা কোয়েশ্চেন আমি আমি সলভ করবো না, এই কোয়েশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। তোমরা একটু ইয়ে করো, আমি একটু হিন্ট দেবো নেক্সট কোয়েশ্চেনটা। পরের দিন এই কোয়েশ্চেনটা নিয়েই আমি স্টার্ট করব, বলে দেবো যদি কারো প্রবলেম হয় তো। কোয়েশ্চেন নাম্বার 5টা কি বলেছে দেখো, যে বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর সুদ হিসাবে তিনি 840 টাকা পেয়েছেন। কত টাকা জমা রেখেছেন? ঠিক আছে, তাহলে আর ইজিক্যাল টু 5.25%, এটা লিখতেই পারি, যেখানেই পার্সেন্ট থাকবে সেটাই সুদের হার। 2 বছর পর সুদ হিসেবে 840 টাকা পেয়েছেন। তো টি ইজিক্যাল টু এখানে হচ্ছে 2 বছর, আর আই ইজিক্যাল টু হচ্ছে 840 টাকা। এখানে দেখো আমি কিন্তু লিখলাম আই ইজিক্যাল টু 840, কারণ 840 টাকা সুদ হিসেবে পেয়েছেন। তাহলে কত টাকা জমা রেখেছেন? কোয়েশ্চেনটা কিন্তু প্রত্যেকটা জায়গায় 4 অবধি আমাকে আই বের করতে হচ্ছিল, কিন্তু এখানে আমাকে কি বের করতে হবে? কত টাকা জমা রেখেছেন। নিজের টাকা, নিজের টাকা মানে প্রিন্সিপাল টাকাটা, মানে আসল টাকাটা, সেটা আমাকে বের করতে হবে। ফর্মুলা একই। তো আই এর মান কত? 840, এখানে লিখলাম পি ইন্টু আর কত দেখো 5.25 ইন্টু টি 2/100। এখানে পয়েন্টের পর দুটো সংখ্যা শোনো, এই পয়েন্টটা তুলে আমি নিচে 100 লিখতে পারি। পয়েন্টের পর দুটো সংখ্যা, যদি কারো এই ছোট্ট ছোট্ট জিনিসের প্রবলেম আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি এই জিনিসগুলো নিয়েও একটা ক্লাস করে দেবো তোমাদের জন্য। আচ্ছা, এরপরে সিম্পল আমি ক্রস মাল্টিপ্লিকেশন করছি। ক্রস মাল্টিপ্লিকেশন হয়তো সবাই জানে। তো পি সমান সমান লিখতে পারি 840-এর সাথে এই পুরোটাকে গুণ 100 গুণ 100 বাই এটা।
তো 525-এর সাথে এটা আমি কিভাবে গুণ করবো? 5 দিয়ে দেখছি, 5 দুগুণে 10, 105, 21, আর 21 4 হচ্ছে 84, আর এটা 40, 2 দুগুণে 4, কত হচ্ছে আমার? শূন্যগুলোকে পরে গুণ করব, আগে হচ্ছে 4 দুগুণে 8, একই কনসেপ্ট। যতগুলো শূন্য আসে জাস্ট ডান দিকে বসিয়ে দেবো। কতগুলো শূন্য আছে? 1 2 3, তিনটে শূন্য বসিয়ে দিলাম, তিনটে শূন্য। 8,000 টাকা, এই 8,000 টাকা তিনি ব্যাংকে রেখেছিলেন। ঠিক আছে, তো এই অবধি ক্লাস থাকলো। যারা এই স্ক্রিনশটটা তুলে নিতে পারো, আশা করি স্ক্রিনশট তুলে নিয়েছো। তো এরপর যেটা হচ্ছে যে তোমাদের ক্লাসটা কেমন লাগছে সেটা জানিও। ক্লাসটা কোনোভাবে যদি আমাকে ইমপ্রুভমেন্ট করতে হয়, যে এই জায়গাগুলো স্যার আপনি একটু ভালো বোঝাচ্ছেন না, বা সেগুলো একটু ভালো করে বলবে কমেন্ট বক্সে, তাহলে আমরা আমাদের প্রবলেমটাকে শোধরাবার অনেক চেষ্টা করব, কারণ তোমাদের জন্যই আমরা। আর টেলিগ্রাম গ্রুপটা অলরেডি আমরা বানিয়ে দেবো, সেখানে যারা যারা পারবে জয়েন করে নিও, কারণ ওখানে স্টাডি মেটেরিয়াল থেকে আরম্ভ করে অনেক কিছু তোমাদের দেওয়া হবে, ইকুয়েশনগুলোর সলিউশনগুলোও দেওয়া হবে, এবং যা যা সাবজেক্ট পড়ানোর প্রত্যেকটা জিনিসের বেস্ট মেটেরিয়াল তোমরা পাবে ওখানে। তো আমাদের এই চ্যানেলটাকে বেশি করে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর শেয়ার করো বেশি করে, কারণ 1000-এর উপর সাবস্ক্রাইবার হলে আমরা লাইভ ক্লাস করার একটা চেষ্টা করব। চেষ্টা নয় বলতে পারো, করবো একটা ক্লাস, সব ক্লাস লাইভে করার চেষ্টা করবো। তো বেশি করে শেয়ার করো ক্লাসটাকে, আর লাইক করো। থ্যাংক ইউ।